তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমরা অনেক ভালো আছি। তো দুর্গাপুজোতেও খুব মজা করেছিলাম, অনেক ভিডিও পোস্ট করেছি, সেটা তোমরা দেখতে পেয়েছো। কালী পুজোতে একটু কাজের চাপ ছিল, মালাগাথার কাজের চাপ ছিল, তোমরা সবাই জানো আমি মালাগাথি। তো একটু মালাগাথা কাজের চাপ ছিল, যে কারণে ভিডিও তো পোস্ট করতে পারছি না। ভিডিও করেছি বাট ওটাকে এডিটিং করে একটু সময় লাগবে। তো যাই হোক, দুর্গাপুজো কালী পুজো 2025 সালে ভীষণ মজা করেছি। গত 11 বছরে এই প্রথম ভীষণ মজা করেছি। তার সাথে ছেলে আর হাজবেন্ড দুজনেই ছিল। তো যাই হোক, ভিডিও পোস্ট করবো, সেটা তো তোমরা দেখতেই পাবে। অলরেডি 2টো ভিডিও পোস্ট করেছি, এখনো প্রচুর 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 ভিডিও আছে, রিলস আছে, সব আস্তে আস্তে পোস্ট করব, দেখবে, লাইক কমেন্ট করবে। কিন্তু কালকে কালী পুজোর দিন একটা এত বড় বিপদের হাত থেকে আমি বেঁচে গেছি, সেটা তোমাদের সাথে বলবো আজকে। কালকে কালী পুজোর দিন আমার সাথে যে দুর্ঘটনা ঘটেছিল সেটা হলো, প্রথমে প্রদীপ জ্বালিয়ে দিয়েছি, তারপর ফটকা ফটকা সব কিছু ফাটানো হয়ে গেছে, এখনো ফটকা ফাটছে। কাল সারা রাত যা বাজি ফেটেছে, ওফ! কালকে রাতে আমরা 3টের সময় ঘুমিয়েছিলাম। তো খুব মজা করেছি, সবই ঠিক আছে, বাট লাস্টে যখন ফটো তুলি বা একটু রিলস করি তখন হয়েছে আসল ঘটনা। বিপদটা হয়েছিল, আমার শাড়িতে আগুন লেগে গেছিলো। হ্যাঁ, আমার শাড়িতে আগুন লেগেছিল, সেটা আমি এখনো কাউকে বলিনি, যদিও আমি সেটা নিজে কন্ট্রোল করে নিয়েছি, মানে নিভিয়ে দিতে পেরেছিলাম। বাট আমার যদি দেখতে আর একটু দেরি হয়ে যেত না, খুব মারাত্মক একটা দুর্ঘটনা ঘটে যেত। আগুনটা ধরেছিল, সাথে সাথে আমার লক্ষ্যও পড়ে গেছিলো, যে কারণে আমি নিভিয়ে দিতে পেরেছিলাম। হ্যাঁ, অনেকটা পুড়ে গেছে, সেটা আমি তোমাদেরকে এক্ষুনি দেখাবো। তো চল আগে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই, তারপর বাকি কথা বলছি। এই যে এই শাড়িটা কালকে আমি পরেছিলাম, তো এই যে এইখানে তো একটু, বাট হ্যাঁ এটা কিন্তু হরকা শাড়ি, একটু লাগা মানে অবস্থা খারাপ হয়ে যাবে। তো এইখানে লেগে গেছিলো, আর মেন যে জায়গাটা পুড়ে গেছে সেটা হচ্ছে এই যে, দেখেছো কতখানি জায়গাটা পুড়ে গেছে, দেখতে পেয়েছো? বোঝা যাচ্ছে আশা করি, এতটা জায়গা পুড়ে গেছে, দেখো। তো সাথে সাথে আমার লক্ষ্য পড়ে গেছিলো, যে কারণে আমি জিনিসটা নিভিয়ে দিতে পেরেছিলাম। হ্যাঁ, অনেক বেঁচে গেছি কালকে। মা কালীর আশীর্বাদ তো অবশ্যই ছিল। যদিও কালকে আমি প্রদীপ জ্বালাতে, বাজি ফোটাতে যাওয়ার আগে মা কালীকে সুন্দর করে সাজিয়ে দিয়ে প্রণাম করে আশীর্বাদ নিয়ে তারপরেই গেছিলাম। তো যে কারণে হয়তো মা কালী বাঁচিয়ে দিয়েছে আমাকে। তো সেই জন্য তোমাদেরকেও একটাই কথা বলবো, আনন্দ করো, বাট নিজের খেয়ালে রেখে টানে, কেননা এতটা আনন্দে মর্ত হয়ে যাওয়া ভালো না যে এরকম একটা বিপদ ঘটে যায়। তো এখনো কেউ জানে না, বাড়ির কেউ জানে না, হাজব্যান্ড জানে না, কেউ জানে না। হয়তো ভিডিওটা দেখে সবাই জানতে পারবে, জানি না কি বলবে না বলবে, বাট আমার জন্য কেউ ভাবেও না, এটুকু তো জানি। তো যাই হোক, সবাই নিজেকে সাবধানে রেখে বাজি ফাটাও, অনেক আনন্দ করো, মজা করো, সবাই ভালো থেকো। তো অনেক রিলস আছে, ফটো আছে, ভিডিও আছে, সব আসবে ধীরে ধীরে, একটু টাইম লাগবে এডিট করে পোস্ট করতে। তো সবাই দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। তো ভালো থেকো, বাই বাই।